সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজকের দিনটি বাংলা নববর্ষ, তাই তো আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দ, 14 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, হিজরি 4 শাওয়াল, রোজ রবিবার। ষষ্ঠী তিথি থাকবে বিকাল 4টা 14:48 পর্যন্ত। এটা হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার ষষ্ঠী তিথি। তাই তো ষষ্ঠীবিহিত পূজা আজকের দিনে সায়ংকালে অনুষ্ঠিত হবে। তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে অহোরাত্র, অর্থাৎ সমগ্র দিন রাত আদ্রা নক্ষত্র থাকবে অতিগণ্ড যোগ নিয়ে। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি মঙ্গল যুক্ত, মীন রাশিতে রাহু বুধ শুক্র ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে রবি এবং বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে, বিশেষ করে নববর্ষের দিন এবং শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর ষষ্ঠীবিহিত পূজার দিনটি আপনারা কেমন উপভোগ করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দ এবং 14 এপ্রিল 2024 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে গ্রহপিতা রবি এবং দেবগুরু বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর তৃতীয় চন্দ্র, বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে, পাওনা টাকা আদায় করবে, হারানো ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে। ভাঙ্গা প্রেম জোড়া লাগবে। প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে। যাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল, বন্ধুত্ব ভেঙে গেছিল, সেগুলো পুনরায় জোড়া লাগাবে। যারা সুনাম যশ খ্যাতির কাঙ্গাল ছিলেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হতে বাধ্য হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দিনটি আপনারা রাজকীয় স্টাইলে অতিবাহিত করবেন। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারে সুখ ছিল না, শান্তি ছিল না, এমনকি বিশেষ করে অর্থ সম্পদ সঞ্চয় হচ্ছিল না, বারবার অনটন লেগেছিল, তাদের মুখে সুখের হাসি ফুটবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদও দূরীভূত হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে যাদের পিতামাতার সাথে মতানৈক্য ছিল, সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হয়েছিল, এমনকি সন্তানরা লেখাপড়া করছিল না, সন্তানরা বাধ্যগত ছিল না, তাদের এই সকল বাধা বিপত্তি দূর করবে এবং দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
14ই এপ্রিল বা বাংলা নববর্ষের দিনটি বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা পূর্ণ সহযোগিতা দেবে, স্নেহ মায়া মমত্বে পূর্ণ একটা জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, আবার মাথার মনিও ভাববে। তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আজকের দিনটিতে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, সেই সঙ্গে তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14ই এপ্রিল এই দিনটি বিশেষ করে আপনাদের দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে অবশ্যই মজবুত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হওয়ায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে। সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভান্ডার অবশ্যই পূর্ণ করবে। এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে জয় করাবে। তাছাড়া লেখক গবেষক সাহিত্যিকদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও ফিরিয়ে দিতে পারে আজকের দিনটিতে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসার দিকে ধাবিত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনেরও অবসান ঘটাবে। জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে প্রচুর শ্রম হবে, মেধা খাটাবেন, প্রযুক্তি খাটাবেন, কৌশলও খাটাবেন, অবশেষে বিজয়ের বর্মাল্য সত্যি পাবেন। অর্থাৎ আপনাদের শ্রম বৃথা যাবে না, অর্থাৎ পণ্ডশ্রম হওয়ার সম্ভাবনা নেই। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14ই এপ্রিল দিনটি খুব একটি শুভকর নয়। একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, যা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশা সংসর্গ, ঘুষ উৎকোচ এগুলো নিয়ে ষড়যন্ত্রে পড়তে হতে পারে, এমনকি মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক আপনাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে নেতৃত্ব হাতছাড়া হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, শরীর কষ্ট মনোকষ্ট লাঘব
করতে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকবে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে। এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যদিও বুদ্ধির বলে প্রতিকূলতার শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম করাবে, তবে তথাপিও ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের বাড়ি থেকে বিদায় নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14 এপ্রিল এই দিনটি বিশেষ করে আপনাদের জন্য শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগপত্র আসতে পারে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা করে দিতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করতে পারে, সাধন ভজনে সিদ্ধি লাভ করাতে পারে, যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে। দুর্যোগের কালমেঘ তো কাটবে, এমনকি সুদিনে সূর্য ফোকাস মারতে পারে, অশান্তিপূর্ণ দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে। সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। এমনকি চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেওয়ায় প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা কিন্তু আত্মীয় বেশে গৃহে প্রবেশ করতে পারে, যার ফলে আপনাদের গৃহের সদস্যদের মনে বা কানে বীজ মন্ত্র দিতে পারে, অশান্তির অনল জেলে দিতে পারে। সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আবার অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাঙ্গা প্রেম তো জোড়া লাগবেই, বন্ধুত্বের ভিত মজবুত হবেই, সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। আর ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যারা বাড়ি ক্রয়ের জন্য হন্যে হয়ে ছুটছেন, এমনকি গাড়ি ক্রয়ের জন্য বারবার ব্যর্থ হচ্ছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14 এপ্রিল এই দিনটি বিশেষ করে কর্মপ্রত্যাশীরা তো কর্ম পাবেই, এমনকি যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে। তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। এমনকি মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে, দৈব আপনাদের সহযোগিতা করবে। আর আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সখ্যতা বা মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় মিলে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে সহযোগিতা করবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখবে, এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে। এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও হাতের মুঠোয় আসবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটে
করতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, সন্তানরা প্রতিষ্ঠা পাবে, আপনাদের নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14 এপ্রিল এই দিনটি বিশেষ করে আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিন, এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণের দিন, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির দিন, এমনকি কেরিয়ার চমকানো দিন, ব্যবসা বাণিজ্য ফুলে ওঠার দিন, নিত্য নতুন স্বপ্ন পূরণের দিন, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকানোর দিন, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করার দিন, তাছাড়া দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেওয়ার দিন, তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীও আসতে পারে আজকের দিনটিতে। সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি আশীর্বাদও পাবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি বিশেষ করে জীবনে এক বদল অনুভূত হতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যাংক ব্যালেন্স খুলে ভেপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে, নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি যেমন ফিরিয়ে দেবে তেমনি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। যাদের ভাই বোনদের সাথে কলহ বিবাদ ছিল, পারিবারিকভাবে পৃথক ছিলেন, তাদের পরিবারে একাত্মতার বন্ধন রচনা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14 এপ্রিল এই দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় কিন্তু হাত করতে পারে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়বে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, গৃহে শান্তি থাকবে না, মনে কষ্ট থাকবে, সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকেও দূরে থাকতে হবে। তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে, প্রতি পদে পদে ভুল করাতে পারে, ভুল করে তার মাসুল গুণেও দিনটি শেষ নাও হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির ধুলায় মিশিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বে তো ফাটল ধরবেই, ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে, প্রেমিক প্রেমিকার প্রেমে বিচ্ছেদ ঘটবে, যার ফলে গোটা পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করবে, আর মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আমি পূর্বেও বলেছি আবারও বলবো যে আপনারা কিন্তু শুরু ভালো হবে শেষ ভালো হবে না, ভুল করে পস্তাতে হবে, সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দিবেন, আশ্রয় দিয়ে ফাঁদে পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো এই ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14 এপ্রিল এই দিনটি বিশেষ করে আপনাদের জন্য নতুন চমকালো দিন, এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হওয়ার দিন, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পেতে পারেন। সেই সঙ্গে জীবন
সাথীর সঙ্গে যাদের কলহ বিবাদ ছিল, অর্থাৎ যাদের দাম্পত্য কলহ বিবাদ ছিল, সেগুলো মীমাংসা হতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে পারে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটাতে পারে। তাছাড়া জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে, কামনা বাসনা পূর্ণ করতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসতে পারে, যা মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার মেলবন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে ঝটকা উপার্জন করাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে, প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব সবই শুভ ফল প্রদান করবে এবং গোটা পরিবারের শান্তির সুবাতাস বইয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমন সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14 এপ্রিল এই দিনটি বিশেষ করে ভ্রমণের সতর্কতার সাথে চলতে হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে, ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, অস্ত্র শস্ত্র না ছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে আপনাদের সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে, ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, এমনকি দাম্পত্য কলহ বিবাদের কারণে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। তাছাড়া সম্পত্তি সংক্রান্ত গোলযোগ বাড়বে বই কি কমবে না। আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজন অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না, আর্থিক দৈন্যদশার মধ্য দিয়ে দিনাতিপাত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, শ্রমিক আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা নষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে বা আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14 এপ্রিল 2024 ইংরেজি তারিখটি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, মামলা মোকদ্দমায় জয়লাভ করাবে, এমনকি স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে, নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে, এমনকি বিশেষ করে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সন্তান সন্ততিদের মুখে সুখের হাসি ফুটবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে সঞ্চয়ে নজর রাখতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, অর্থকরী ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ একটি ভুল কিন্তু আপনাদের ভবিষ্যতে শত্রুতার সৃষ্টি করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, আপনাদের সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। আর তাছাড়া শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করে পরিপূর্ণ প্রাপ্তির খাতা পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক,
এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাংলা নববর্ষ এবং 14 এপ্রিল এই দিনটি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদরিত হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, অর্থাৎ প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে। তাছাড়া জীবন সঙ্গীরা কর্ম পাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, এমনকি যাবতীয় অবৈধ পথ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে এবং স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাফ সাঙ্গা হবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে রাখবে। যাদের বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করছিল, এগুলো বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যেটি সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে সুর, সঙ্গীত, ধর্মের প্রতিও মন বিশেষভাবে আকৃষ্ট করবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক। বাংলা নববর্ষ আপনাদের জীবনে বয়ে আনুক সুখ শান্তি অনাবিল আনন্দ, এই প্রত্যাশা নিয়ে এবং আবারও শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।